সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা। আজকে আমি চলে এসেছি ক্ষীরপাইয়ের বড়মা মন্দিরে। সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে বড়মার পুজো দেওয়ার জন্য। আর বড়মার কাছে যে রাস্তাটা ছিল সেটা কিন্তু পুরোপুরি ঢালাই করে দেওয়া হয়েছে, আর অনেক কিছুই কিন্তু নতুন করা হয়েছে। চলুন দেখিয়ে দিচ্ছি। আজকে যেহেতু শুভ দীপাবলি তাই অনেকগুলো দোকান বসেছে, ছোট মতো একটা মেলার মতো পরিবেশ তৈরি হয়েছে এখানে। অনেকেই কিন্তু এসেছেন বড়মার পুজো দেওয়ার জন্য, অনেক দূর দূর থেকে কিন্তু অনেকেই আসেন। আর হ্যাঁ, সবাই মনে করেন নৈহাটিতেই বড়মা আছে, কিন্তু এটা আমাদের ক্ষীরপাইয়ের বড়মা। এখানে কিন্তু ক্ষীরপাইতেও বড়মা রয়েছে, আর অনেকেই কিন্তু আসেন বড়মার কাছে কৌশিকী অমাবস্যা বা দীপাবলিতে, কিন্তু সবাই অনেকেই পুজো দিতে আসে। শুধু ভিড়টা দেখুন, আমাদের এই ক্ষীরপাইয়ের বড়মার কাছে এতটা পরিমাণে ভিড় হয়, না দেখলে কিন্তু আপনারা বিশ্বাস করতে পারবেন না। যেখানে ছোট মা থাকে সেই জায়গাটা আগে ভগ্নপ্রায় ছিল, কিন্তু এখন খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আর এটা হলো হনুমানজির মন্দির, খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এটা হলো বড়মার মন্দিরে প্রবেশ করার গেট, আর বড়মার পাশেই কিন্তু রয়েছে ছোট মায়ের মন্দির। ছোট মার মন্দিরের সামনেও কিন্তু অনেক পরিমাণে ভিড় রয়েছে। প্রথমে ছোট মার দর্শন করিয়ে দিই, তারপরে যাবো বড়মার কাছে। এটা হলো ছোট মা, আর ছোট মার পাশেই কিন্তু রয়েছে বড়মার মন্দির। চলুন এবার বড়মার কাছে যাই। খুব সুন্দর নাম। বড়মার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, আর সকাল থেকে এখন সন্ধ্যে হয়ে গেছে, প্রায় 6টা বাজে এখন। প্রচুর পরিমাণে কিন্তু পুজো দেওয়ার ভিড়, পুরোটাই কিন্তু পুজো দেওয়ার ভিড় রয়েছে, আর প্রচুর পরিমাণে কিন্তু ভিড় রয়েছে। আজকে যেহেতু শুভ দীপাবলি তাই বড়মার কাছে পুজো দেওয়ার জন্য এই ধরনের দুটো লাইন করে দেওয়া হয়েছে। আজকে কিন্তু মন্দিরের ভেতরে কোনোভাবেই ধূপ প্রদীপ মোমবাতি জ্বালাতে দেওয়া হচ্ছে না, বাইরে থেকে জ্বালিয়ে এখানে আনা হচ্ছে। চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো। ক্ষীরপাইয়ের বড়মার কাছে যদি আপনি অন্যদিন আসেন তাহলে কিন্তু আপনি নিজের হাতেই পুজো দিতে পারবেন, কোনো রকম পুরোহিত ছাড়াই। আজকে যেহেতু শুভ দীপাবলি প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, সেই কারণে একজন পুরোহিত মহাশয় ওখানে রয়েছে। এই গেটটা কিন্তু আজকে শুধুমাত্র প্রবেশের জন্যই রাখা হয়েছে, আর অন্যদিন কিন্তু আপনি এখান থেকে প্রবেশও করতে পারতেন আর বেরোতেও কিন্তু পারতেন। বসন পরমা পর বসন পরমা বসন। এখনো কিন্তু বড় মায়ের কাছে অনেকেই পুজো দিতে আসছেন। বসন পরমা। আমরা ঘাটা নেমতলা থেকে এসেছি, অনেকটাই দূর থেকে কিন্তু আসেন অনেকেই। আর এই দাদার সাথে কিন্তু প্রথমবার দেখা, এর আগেও কিন্তু দাদার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, জল ঢালার সময় দাদার সাথে দেখা হয়েছিল। কোথায় যেন? রাধাকান্তপুরে। আচ্ছা, এখানে কখন এসেছো? আমরা এই 1 ঘন্টার কাছাকাছি হবে। সকাল থেকে কিন্তু প্রচুর ভিড়, আর দাদারাও কিন্তু এসেছেন।